সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ওই কমলি শাকটা কীভাবে করে এই সরপুঁটি মাছে খেয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখেন, এইখানে কিন্তু খুব ভালো করে খাচ্ছে। প্রত্যেকটা জায়গায় ওই যে ওখানে দেখেন, ওখানে কিন্তু খাচ্ছে। এখানে খুব ভালোভাবেই খাচ্ছে কিন্তু। তো আপনারা যারা দেশি মাছ চাষ করবেন তারা এই কমলি শাক এটা ব্যবহার করে দেখতে পারেন। এই শাকটা মোটামুটি সব এলাকাতেই পাওয়া যায় এবং এটা দ্রুত ভালো। চাষ করে আপনাদের মাছ চাষের যে খরচ সেটা কিন্তু কমাতে পারেন। আমি ইদানিং 2-3 মাস যাবৎ সেটা দিচ্ছি এবং মাশাআল্লাহ গ্রোথ কিন্তু ভালো। আমার মাছগুলো আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। দেখেন কি সুন্দর করে ওরা খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে এগুলো একটা থাকবে না। এই দেখেন, প্রত্যেকটাই কিন্তু খেয়ে নিচ্ছে। দেখেন, শাকটা মূলত আমি একবেলা দিই, হয়তো সকালে, না হয় বিকেলে। আপনারা সেটা ট্রাই করতে পারেন। বিশেষ করে সরপুঁটি মাছ কিন্তু পুকুরের যে কোনো স্তরের খাদ্য খেয়ে থাকে এবং এই মাছ খুব দ্রুত বর্ধনশীল। কারণ এই মাছ আপনার খুব সহজেই খাদ্য গ্রহণ করে থাকে অন্যান্য মাছের তুলনায়। আমার 2-2.5 মাস হইল প্রায় আমি সরপুঁটি ছেড়েছিলাম। তো মাশাআল্লাহ এখন ওদের গ্রোথ মোটামুটি অনেকটাই ভালো। আমি আমার মাছের আরেকটা ভিডিও আপনাদেরকে দেব, শেয়ার করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারাও চাইলে আপনাদের যদি সরপুঁটি মাছ চাষ করে থাকেন তাহলে এই শাকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং খাদ্য খরচ যত কমিয়ে আনবেন। ঠিক আছে দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করবেন। আল্লাহ হাফেজ।